হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দুপুরবেলা। এই যে বেগুনি ভাজছি। বেগুনটা একটু ছোট কাটা ছিল বলে ওই দিয়েই বেগুনি ভাজছি। এই যে এখন খাওয়া হবে ভাত, আজকে টকের ডাল আর হচ্ছে এই ওটা কি দাঁড়াও ভুলে যাচ্ছি, টকের ডাল আর পটল আলুর রসা হয়েছে আজকে। আজকে নিরামিষ, সোমবার। তোমাদের তো বললাম এর আগের ব্লগে। এই যে বেগুনিটা ভাজি, ভেজে তোমাদের দাদাকে খেতে দেবো, আমিই খাবো আর কোয়েল পরে খাবে। তাহলে এগুলো ভেজে নিই বন্ধুরা, তারপরে আসছি। এই যে ভাত নিয়েছি, যে তোমাদের দাদার এটা ভাত, যে পটল আলুর তরকারি, বেগুনি ভাজা, আর এটা আমার যে পটল আলুর তরকারি আর বেগুনি ভাজা। আমার টক ডালের সঙ্গে আলু ভাতে হলে ভালো হয়, আজকে আলু ভাতে দিতে ভুলে গেছি, ওই জন্য আলু ভাতে দেওয়া হয়নি। তাহলে বন্ধুরা আমরা খেয়ে নিই দুপুরবেলার খাবার, আর কোয়েল পরে খাবে। বন্ধুরা সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর তোমাদের কাছে আসিনি, কারণ আজকে দুপুরে আমি তো, তোমরা সবাই জানো আমি একটু রেস্ট নিই। তা আমি সেই 11টা-12টার দিকে আমি রেস্ট নিই, সেই রেস্টটা আমি নিতে পারিনি। তা আমি খাওয়া দাওয়ার পরে আমি শুয়ে পড়েছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য তোমাদের কাছে আসতে পারিনি। বিকালবেলায় 4টের সময় উঠলাম, উঠে তোমাদের দাদাকে, আমার 3:30টায় ঘুম ভেঙে গেছে, তা আমি জেগেই ছিলাম, কিন্তু ওই 4টেই উঠলাম। উঠে তারপরে তোমার দাদাকে চা দিলাম, আমি চা খেলাম, খেয়ে তারপরে তোমার দাদা কাজে বেরিয়ে গেছে। আমার ঘরের কাজটা সারলাম, এই যে ঘর মুছলাম, বিছানা টিছানা পরিষ্কার করলাম। আজকে ডল বিছানার মধ্যে হিসি করে দিয়েছে। ও বুঝতে পারেনি, ওর মা ও বলছিল যে বাইরে যাবে, দেখাচ্ছে, ওর মা বুঝতে পারেনি, বিছানার মধ্যে অর্ধেক করেছে, নিচে মেঝেতে অর্ধেক করেছে। যাই হোক, যা বাচ্চা মানুষ, ও আমি ওইটাকে আমি করি না। এই যে আমাদের ডোরা দুপুরবেলা ভাত অর্ধেক খেয়েছে, অর্ধেক ফেলে দিয়েছে। গরমের জন্য ডোরা ভাত খেতে পারছে না কালকের থেকে, মানে ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে। এইটুকুনি ছাদ থেকে ঘুরে ঘুরে এই নিচে আসলো। আমি এবার গা ধুতে যাবো, 5টায় জল আসবে, জল আসলে আমি গা ধুতে যাবো। গাটা ধুয়ে তারপরে বন্ধুরা আমি সন্ধে টন্ধে দেবো, দিয়ে তারপর বন্ধুরা তোমাদের দেখানো হয়নি, উপরে গেছিলাম, উপরে গিয়ে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এই যে আমার নাইটি, এগুলো ভাঁজ করে নিয়ে তারপর তোমাদের আমি গা ধুতে যাবো। বন্ধুরা আমি গা হাত পা ধুয়ে তারপরে আমি ডোরাকে নিয়ে এই যে বাইরেটা একটুখানি বসে আছি, প্রচণ্ড গরম তো। ডোরা, পাখা ধরে বসে আছিস কেন? পাখার পিছনটা পুরো গরম হয়ে গেছে, ওই জন্য পাখাটা বন্ধ করে দিয়েছি। আর কি একটা আওয়াজ হচ্ছে, সারা দিন রাত পাখা চলে, পাখা বন্ধ হয় না। আর ডোরা, মুড়ি খাওয়া হবে? একটু মুড়ি খাওয়া হবে? হ্যাঁ শোনো না, মুড়ি খাওয়া হবে, একটু মুড়ি খাওয়া হবে? হ্যাঁ একটু মুড়ি খাওয়া হবে? ডোরা আমাদের কিছু খেতে চাইছে না, কি হবে কি জানি, শরীরটা খারাপ না কি গরমে খেতে। বন্ধুরা এই যে টিফিন নিয়েছি, টিফিনের মধ্যে আছে শসা, চানাচুর আর সর্ষের তেল আর বিট লবণ। আমি ভুলবশত লঙ্কা গুঁড়োর প্যাকেট নিয়ে এসেছিলাম, লঙ্কা গুঁড়ো ঢেলেও দিয়েছিলাম, এই যে এখনও অল্প অল্প আছে, যে দেখো বন্ধুরা। আর এইখানে আমি চা বসিয়েছি, আর ডলের হচ্ছে ডাল আর আলু সিদ্ধ, আলু আছে, আর ওর মধ্যে পটল না ঝিঙে, মনে হয় ঝিঙে না, মিষ্টি আলু আছে, আর এমনি আলু আছে, আর হচ্ছে বরবটি আছে। বন্ধুরা আজকে রুটি করব না, কারণ তোমাদের দাদাকে বললাম আমি এই গরমে রুটি করতে ভালো লাগছে না, আজকে রাতে মুড়ি খাবো। মুড়ি খাবে, তাও ভাত খাবে না। আর কোয়েল ভাত খাবে, কোয়েলের ভাত আছে, ডোরার ভাতও আছে, ডোরাকেও আজকে অল্প করে ভাত দেবো, কারণ ডোরা ভাত খাচ্ছে না, হয়ে গেছে। চলো এবার ঘরে যাব। বন্ধুরা টিফিন নিয়ে চলে এসেছি, আমি খাচ্ছি মুড়ি, আর কোয়েল খাবে ইপি, ওই ইপি বানিয়ে নিল, আর আমি মুড়ি মাখলাম। শুভ সকাল বন্ধুরা, আমি উঠেছি 5:30টার সময়। উঠে আমার এমনি বাইরের কিছুটা কাজ ছিল, সেই বাইরের কাজগুলো আমি করে আমি ঘরে চলে এসেছি। আমাকে এবার ঘরগুলো পরিষ্কার করতে হবে, কারণ আমাদের ডল বিছানায় শোয়, ওর মা আর ডল উপরে শোয়, আমি আর তোমাদের দাদা নিচে শুই, আর ডোরা। বন্ধুরা আমি বালিশগুলো ছোট ঘরে গিয়ে রেখে আসবো।
বন্ধুরা, আমি বালিশগুলো ছোটো ঘরে রেখে আসলাম। এবার আমি বিছানাটাকে ঠিক করব। এই যে আমি একটুখানি বিছানাটা চিরুনি দিয়ে বন্ধুরা বিছানার চাদরটা ভালো করে আমি গুজে দিই, কারণ বিছানার চাদরটা তাহলে টান টান হয়ে থাকে। আমার বিছানার চাদরটা যদি না টান টান থাকে, আমার ঠিক বিছানা গুছিয়ে আমার ঠিক ভালো লাগে না। যত টান টান হবে তত আমার বিছানাটা আমার ভালো লাগে। বিছানাটা ঠিক করা হয়ে গেছে বন্ধুরা, আমি এবার ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করব। বন্ধুরা, আমি এবার নাতা বালতি নিয়ে চলে এসেছি ঘর মুছতে। আমার ঘরে মপ আছে, কিন্তু মপ দিয়ে ঘর মুছে আমার ঠিক পোষায় না। ওই জন্য আমি নাতা দিয়েই আমি ঘরটা মুছি। আমার কোমর ব্যথা, কিন্তু তাও আমার ওই নাতা দিয়ে না হলে আমার ভালো লাগে না ঘর মুছতে। আমি এই যে ঘর মুছতে আরম্ভ করে দিয়েছি। এই ছোটো ঘরটা ফার্স্টে আমি মুছতে এসেছি। মুছে নিয়ে তারপরে বড় ঘরে যাব মুছতে। মুছে নিয়ে তারপরে বারান্দা মুছবো, গ্যাস মুছবো, মুছে তারপরে জল ভরবো। কলের জল আস্তে আস্তে 6:30টায় জল, কারণ আমি উঠেছি 5:30টায়। এত তাড়াতাড়ি তো জল আসে না। সেই সকালের পর থেকে তোমাদের কাছে আর আসতে পারিনি। আমায় চান টান করে সমস্ত কাজটা সেরে চান পুজো করে তোমাদের দাদাকে চা দিলাম। তোমার দাদা আমি দুজনে চা খেলাম। চা খেয়ে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে। আমি এবার সংসারের কাজে বেরিয়ে পড়েছি, কারণ আমি চাল ধুয়ে রেখে দিই। তোমরা তো সবাই জানো চাল ধোয়া হয়ে গেছে। চাল ধুয়ে মনে হয় 8 ঘন্টার মতো হয়ে গেছে, রেখে দিয়েছি। আর আজকে সেরকম আমাদের মায়ের কোনো কিছু রান্না করব না, কারণ কালকে পটল আলুর তরকারি, ডাল পড়ে আছে, ওগুলো সব জাল দেবো। ওগুলো মা বললো ওগুলো দিয়েই আমি খাবো, উনি আর অন্য কিছু খাবে না। তা আমি আজকে আর কোনো কিছু আমাদের মায়ের জন্য করব না। দেখি পারলে একটু সুস্থ যদি করতে পারি তো করব। ওই মানে ওপার বাংলার শুক্তো করব, সেই হয়তো শুক্তোটাই করব। আর এদিকে তোমাদের দাদা জ্যান্ত পোনা নিয়ে এসছে, জ্যান্ত পোনার ডাটা দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করব। তাহলে চলো আমি রান্নাঘরে যাব। তোমাদের বলছিলাম না, আমার মেশিনটা ঠিক করতে দিয়েছে। আমার মেশিন কালকে রাত তখন কটা বাজে, 10টা 10:30টার সময় মিস্ত্রিটা এসেছিলো, মেশিনটা নিয়ে এসে আমার ফিটিংস করে দিয়ে গেছে। কোনো কাজ আমি করতে পারি না, কিন্তু এমনি টুকটাক সেলাই আমি করি আমার ঘরের জিনিসগুলো। আর সেই জন্যই আরও মেশিনটা অনেক দিন ধরে পড়ে আছে বলে আমি এইবারে জেদ করে নিয়ে গেছি দোকানে। আমি নিয়ে যাইনি, আমি নিয়ে যেতে পারবো না, কারণ অনেক ভারী মেশিনটা। ওই জন্য তোমাদের দাদা নিয়ে গেছিলো সাইকেলের পিছনে করে ক্যারিয়ার বেঁধে। আর নিয়ে গিয়ে এটা ঠিক করিয়ে নিয়ে আসলাম। ঠিক করিয়ে নিয়ে এসে আমার এখন শান্তি, মানে ঘরে টুকটাক কাজগুলো আমি করতে পারবো। সেই বাইরে দিতে হতো, অসুবিধা হতো, গায়ে লাগতো বন্ধুরা। সত্যি কথা বলতে কি গায়ে লাগতো আমার। আমি ওই কাজগুলো আমি নিজেই ঘরে করতে পারি, যেই কাজগুলোর জন্য দেয়া হয়েছে। হয়তো খুব একটা ভালো পারি না কাজ, তাহলেও মানে কাজ চলার মতো তো আমার হয়ে যায়। ওই জন্য আমি এটা জোর জবরদস্তি করেই আমি অনেক অশান্তি টশান্তি করে আমি এটা আমার ঘরের নিজের জিনিস থাকতে কেন আমি ফেলে রেখে দেবো, আর কেনই বা আমি বাইরে আমি করবো, অপচয় করব টাকা। আমি ওই জন্য আমি এটা জোর জবরদস্তি করে এটা আমি ঠিক করালাম। ঠিক করিয়ে এবার আমি তো অনেক দিন ধরে মেশিনটা পড়ে আছে, আমি এবার দেখি সুতো টুতো লাগাতে পারি নাকি। নাহলে আমার বান্ধবী আছে, আমার বান্ধবীকে ডাকবো, সে এসে আমাকে সুতো টুতো পরিয়ে আর একবার দেখিয়ে দিয়ে যাবে। মনে হয় পেরে যাব, কিন্তু তাও আমার মনে হচ্ছে যেন কোথাও ভুল হবে। ওই জন্যই দেখি, চেষ্টা করলে কি না হয়, তাই না? এই যে বন্ধুরা, এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি। আর আমার মাছ ধোয়া হয়ে গেছে, মাছ মাংস দুটোই ধোয়া হয়ে গেছে। ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি মাছটা, আর মাংসটা এমনি রেখে দিয়েছি, কারণ ডোরা তো নুন ছাড়া খায়, ওকে হলুদ দিয়ে শুধু করে দেবো। আর আজকে হয়তো কুমড়ো দেবো, কালকে মিষ্টি আলু দিয়েছিলাম, আজকে কুমড়ো দেবো। তাহলে বন্ধুরা চলো, যে এখানে ভাত, আর এইখানে হচ্ছে শুক্তো, উপর বাংলার শুক্তো। আমাদের মায়ের শরীরটা খুব একটা ভালো নয়, ওই জন্য শুক্তো রান্না করলাম।
আর এইখানে হচ্ছে ডাটা ডাটা আলু বেগুন পেঁপে, বেগুন নয়, ডাটা আলু পেঁপে দিয়ে চারা পোনা মাছের ঝোল। আর এইখানে ডলের জন্য সিদ্ধ করেছিল ডিম, কুসুমটা খাওয়ালো ডলকে। আর এখানে মাছ, একটা ডলের মাছ, আর একটা আমি এখন অল্প একটু ভাত খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু মুড়ি খেতে ইচ্ছা করছে না। আর এখানে ডোরার হচ্ছে কুমড়ো দিয়ে চিকেন। আজকে কুমড়োটা দেওয়া উচিত হয় না, কারণ কালকে কুমড়ো দিয়েছি, আজকে পেঁপে দিলে ভালো হতো, পরে মনে পড়েছে ওকে কুমড়ো দিয়ে চিকেন। আর ও খেতে পারছে। তাহলে বন্ধুরা গ্যাস টাস মুছে কাজ টাজগুলো সেরে তারপরে তোমাদের কাছে আবার আসবো। কলে জল আসবে, জল ভরবো, তারপর ডোরাকে খেতে দেবো। তাহলে আমি গ্যাসটা মুছে নিয়ে টিফিন করে তারপর তোমাদের সঙ্গে দেখা করবো। দেখো বন্ধুরা, ডোরা খাচ্ছে না। ডোরা মানে এই ভাতটা অল্প একটু ভাত দিয়েছি, এই ভাতটা দুবার ধরে খেলো, মানে খেয়ে এখনও এইটুকুনি ভাত আছে। আজকে বলে আমি ভাতটা ফেলবো না, তুই এই ভাতটা সারাদিন ধরে খাবি বলে রেখে দিয়েছি। ও এসে খেলো, আবার গিয়ে শুয়ে পড়েছে। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো এইখানে এসে শুয়ে আছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমার চ্যানেলটা বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। এই বলে আমি আজকের ব্লগটা শেষ করলাম। আবার আগামী দিন নতুন দিনে নতুন সকাল, নতুন দিনে ভুলভাল বলছি, ডোরা আর সংসার নিয়ে আমার সারা দিনের যা কাজকর্ম সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই বলে রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।